সবাই লেবাররা বসে রয়েছে, মিস্ত্রি। আর যে মাও স্কুলে কাজ করে, তা বাচ্চাদের আগে ছোট ছেলে মা নাম নিয়েছিল, কোলে একটা সুসন্তান। আমার বড় বাবা বড় মা তারা নাম আশ্রিত হতে এসেছে। আপনারা আশীর্বাদ করেন, ওরা যেন নাম আচরণ করে ঠাকুরের নাম নিয়ে যেন আদর্শ হরিভক্ত হয়ে ভক্তদের সেবা যত্ন করতে পারে। এই গুরুপক্ষ দুদিন আগে মাকে প্রণাম করো। মা বাবার উপরে কোনো দেব দেবী নাই, কোনো গুরু গোসাই নেই, শ্রেষ্ঠ ভগবান, জ্যান্ত ভগবান। পাঁচো মার পাঁচো ভূত একটু নিচু হও বাবা। বলো মা, আমি উঠতে না বললে উঠবে না। বলো মা, বলো মা, মামা আমরা হরিনাম নেব, আমাদের অনুমতি দাও, হরিনাম নিয়ে আদর্শ মানুষ হতে পারি, গুরু বাক্য পালন করিতে পারি, সেই আশীর্বাদ করো না। মামা আমাকে আশীর্বাদ করো, ওদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিয়ে দাও যে তোমরা হরিনাম নিয়ে আদর্শ মানুষ হও, গুরু বাক্য অক্ষর অক্ষরে পালন করছো। মা স্বামীকে চন্দন দাও। শোনো মা, সকালে একটা প্রণাম আর বাড়ি যে সময় আসে সেই সময় একটা প্রণাম। স্বামীর চরণে হাত দিলে সাক্ষাৎ ভোলানাথের চরণে হাত পড়ে এবং সকল দেবতার চরণে প্রণাম করে দেয়, প্রণাম হয়ে যায়। তুমি একটা দিয়ে দেবো। কোনো নেশা করো না তো বাবা, করতে কে বিরত তো বাবা। যে দেহের ভিতরে বিড়ি গুটকা মদ ভাঙ গাঁজা আফিং যত প্রকারের নেশা যে দেহের ভিতরে যাবে সে দেহ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। সে তো মারবে কিন্তু তার গোষ্ঠীকে মেরে ফিরে যাবে, পরিবারকে মেরে ফিরে যাবে। বলো পাঁচু বলো, আমি যা বলি বলো। স্বামী আমাকে হরিনাম দাও, হরিনাম নিয়ে চিরদিন তোমার চরণ পূজা করতে পারি, আমাকে সেই আশীর্বাদ করো। মাথায় হাত দাও বাবা, মাথায় হাত দাও। বলো ঠাকুর তোমার মনোবাসনা পূর্ণ। উঠে দাঁড়াও, দুজন উঠে দাঁড়াও, আমার কাছে ধরে দাও। আমার বড় ছেলে বড় মা আজ হতে ঠাকুরের হাতে সঁপে দিলাম, দীক্ষা শিক্ষা দিয়ে ভক্ত করো। আজ থেকে আমার কোলে ছোট্ট বাচ্চা, তো যে কথাগুলো বলি বাবা অক্ষর অক্ষর পালন করে চলো, তোমাদের ভালো হবে। আর তোমাদের ভালো হলে মা বাবাও খুশি থাকবে, ওই দেখে আমিও আনন্দ পাবো। গুরু গোসাই কি চায়? টাকা পয়সা ধন দৌলত কিছু চায় না। যে সন্তান যদি মানুষ হয় এর থেকে বড় সুখ, এর থেকে বড় অর্থ আর মা বাবার জীবনে কিছু হয়। আর একটা কোনো গুরু গোসাই যদি মা বাবা ছাড়া গার্জেন ছাড়া নাম দেয় তার মন্ত্রের কোনো কাজ হবে না। যদি মা বাবা স্বর্গবাস হয়ে থাকে তা গ্রামের একজন গুরুজনে ধরে দেয় না বড় ভাই ধরে দেয়, কিন্তু শুধু নাম দেওয়ার জন্যে গার্জেন ছাড়া নাম দিলে কোনো কর্ম হবে না। আর অনেক জায়গায় অনেকে আছে যে আমার স্বামী নাম নেবে না, আমাকে জীবনে হবে না। স্বামী স্ত্রী এক হয়ে নাম নিতে হয়, আলাদা কোনোদিন নাম নিতে নেই। কোনো স্বামী কোনো স্ত্রী যদি আলাদা গুরুদেবের কাছে যে মন্ত্র নেয় তার মন্ত্রের কোনো কাজ হবে না, কোনো দিন হবে না। এই দুটো দেহ এখন আলাদা নাই, এক। বুঝলে, যে কোনো কর্ম করবা দুজনে এক হয়ে থাকে। যেখানে ঐক্যি সেখানে লক্ষ্মী বসে থাকে। আজ বলেছি দুইজনের সব ঠিক আছে। ঠাকুরের মূর্তি, ঠাকুরের মন্দিরটা ছেড়ে দিয়ে, ঠাকুরের মন্দির ছেড়ে দিয়ে ছেড়ে দাও। এই পূজারি কাকু এই Tutti.
ওম শ্রী হরি, ওম শ্রী হরি, ওম শ্রী হরি। এই বিদ্যম ক্রিয়াকে কাম বলে। এই অনামিকা আঙ্গুল মধ্যমা গুরুকর। যে কোনো মন্দিরে এই গুরুকর ক্রিয়া প্রণাম করতে হয়। কামকে গুরু সবাই লাগে এইভাবে ভোট করে না। মা বাবার কাছ থেকে যে কোনো মন্দির যে প্রসাদ নিতে হলে কিভাবে চাও? উল্টো ভাষা নিয়ে আসে এইভাবে চাইতে প্রণাম এইভাবে করতে, যে কোথায় যা বলে বলে, কিন্তু এইভাবে তোমরা প্রণাম করো। মা বাবার পা ছিল, স্বামীর পা ছিল, ডানা ঢুকে দাও, হাত না দিতে দাও। হনুমান বুক চিরে কাকে দেখিয়েছিল বল?